নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বজুড়েই আসছে অভিনন্দন। তো সবাই যে অভিনন্দন জানিয়েছে এটা তো জানানো সম্ভব নয়, তবে কিছু বড় সংস্থা এবং কিছু বড় নাম মোহনবাগানকে অভিনন্দন জানিয়ে কি বলেছে সেটাই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাকে সাপোর্ট করে তাদের বলবো অবশ্যই ধৈর্য ধরে বসুন। খেলার কিন্তু সমস্ত আপডেট আমি আপনাদের কাছে পৌঁছে দেবই। তাহলে বন্ধুরা, সবার প্রথমে জানাই মোহনবাগানকে কিন্তু অভিনন্দন জানিয়েছে এ লিগ। এই মুহূর্তে আমরা সবাই জানি এ লিগ থেকে বহু খেলোয়াড় আসছে আইএসএল এ ফুটবল খেলতে। সেই এ লিগ তারা কিন্তু মোহনবাগানকে অভিনন্দন জানিয়েছে। লিখেছে জেসন কামিংস তার শেষ গোলে কিন্তু মোহনবাগান লিগের শেষ দিনে চ্যাম্পিয়ন হয়েছে এবং যেখানে তিনটে এ লিগের খেলোয়াড় আছে তারা ভারতকে চ্যাম্পিয়ন বানিয়েছে। এবং এ লিগ তারা অভিনন্দন জানিয়ে লিখেছে স্টার ডিমি পেড্রাটস, ব্র্যান্ডন হ্যামিল, জেসন কামিংস, যারা ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে 2-1 গোলে এবং তাদের প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জিতেছে। অর্থাৎ এ লিগ তারা কিন্তু মোহনবাগান দলকে অভিনন্দন জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গলের সিএম মমতা ব্যানার্জি তিনিও কিন্তু লিখেছেন হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি মোহনবাগান দলকে 2023-24 আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তাদের এই জয় মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, এই মাথার মুকুট আমরা পড়েছি, ভারতের চ্যাম্পিয়ন হয়েছি এবং আমি সমস্ত প্লেয়ার, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ যারা ডেডিকেশন, হার্ডওয়ার্ক দিয়ে নিজের ঘর, মোহনবাগানকে নিজের ঘর ভেবে দুর্দান্ত উপহার দিয়েছে, তাদের সকলকে অভিনন্দন। তো বন্ধুরা, এবারে শুনুন কি বার্তা পাঠিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেই নরেন্দ্র মোদী তিনিও কিন্তু মোহনবাগানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন ভারতের চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক অভিনন্দন মোহনবাগান দলকে। সমস্ত প্লেয়ার, কোচিং স্টাফ যারা এর পিছনে অগাধ পরিশ্রম করেছে সকলকেই অভিনন্দন জানাই ভারতের চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এইবারে শুনুন এক্স মোহনবাগান প্লেয়ার যিনি গতকাল মুম্বাই সিটি এফসি দলের হয়ে ফুটবল খেলেছেন তিনি কি লিখেছেন। তো দেখুন, তিনি কিন্তু যতই হোক তিনি সবসময় মোহনবাগানেরই প্লেয়ার থাকবেন। তিনি লিখেছেন আমি আমার দলকে লিগ শিল্ড জেতাতে পারিনি, তার জন্য দুঃখিত। এইটা আমার 3য় নম্বর টাইম যেটা আমি লিগ শিল্ডের এত কাছে এসেও জিততে পারলাম না, কিন্তু আমি বলতে পারি আমি আমার সর্বস্ব দিয়েছি। এটা মোটেও সহজ নয়, কিন্তু আমি ক্রমশ লড়াই করব আমার প্রতিপক্ষর বিরুদ্ধে, সেমিফাইনালের দিকে মন দেব এবং সকলকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমি ঠিক আছি এবং বলবো মোহনবাগান দলকে অনেক অনেক অভিনন্দন। তাহলে বন্ধুরা, এবার শুনুন মোহনবাগানের অন্যতম ফ্যান এবং বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি তিনিও কিন্তু মোহনবাগান দলকে অভিনন্দন জানিয়েছেন। সৌরভ এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকেও তিনি মোহনবাগানকে অভিনন্দন জানিয়েছেন। তার পাশাপাশি ইস্টবেঙ্গলের ক্লাব অন্যতম খেলোয়াড় সায়ন ব্যানার্জি, যাকে অনেক ট্রোল করেছিল কিন্তু মোহনবাগান সমর্থকরা, এবং আমি বলেছিলাম কোনো একটা ইয়াং প্লেয়ারের ওপর কিন্তু এরকম ট্রোল করা উচিত নয়। সেই সায়ন ব্যানার্জি ইস্টবেঙ্গলের প্লেয়ার, তিনিও কিন্তু মোহনবাগান দলকে অভিনন্দন জানিয়েছেন আইএসএল লিগ শিল্ড জেতার জন্য। তার পাশাপাশি এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়েন্টস, তারাও কিন্তু মোহনবাগান দলকে অভিনন্দন জানিয়েছেন। লখনৌ সুপার জায়েন্টস তারা জানিয়েছেন লিগ চ্যাম্পিয়ন, কংগ্রাচুলেশন মোহনবাগান এসজি। তো তাছাড়াও ইন্ডিয়ান সুপার লিগ, অনেক নিউজ চ্যানেল সবাই কিন্তু মোহনবাগান দলকে অভিনন্দন জানিয়েছেন। এবং শেষমেশ আমি ছোট্ট একটা স্পোর্টস ব্লগার মোহনবাগান দলকে অভিনন্দন জানাই। মোহনবাগান অনেক অভিনন্দন। বিগত 4 বছর ধরে মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু কঠোর পরিশ্রম করছে। এর আগে মোহনবাগান 2 বছর লিগ চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু দোরগোড়ায় পৌঁছে গেলেও একটুর জন্য লিগ চ্যাম্পিয়ন হতে পারিনি। এইটা ছিল মোহনবাগানের 3য় নম্বর বার, যেইখানে 3 নম্বর বার লিস্টন কোলাসো আর জেসন কামিংস সহ সমস্ত খেলোয়াড়ের কঠোর পরিশ্রমের জন্যই মোহনবাগান দল কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হতে পেরেছেন, আইএসএল লিগ শিল্ড জিততে পেরেছেন। তো পাবলিক ভিউ কলকাতা এবং সমস্ত পাবলিক ভিউ কলকাতার সাপোর্টারদের তরফ থেকে মোহনবাগান ক্লাবকে আমি অনেক অভিনন্দন জানাই তাদের প্রথম আইএসএল লিগ শিল্ড জন্য এবং ভারত সেরা হওয়ার জন্য। তো বন্ধুরা, তাছাড়া অনেক কেউই কিন্তু অভিনন্দন জানিয়েছেন, তো সবারটা আমি বলছি না। তো ভিডিওটি এখানে শেষ করছি। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।